আমি আল্লাহ আপনাকে আজিম আজিম দিয়ে সৃষ্টি করেছি। আপনার কিছু পাওয়ার হওয়ার কোনো কারণ নেই, ভয় পাওয়ার কোনো কারণ নেই। আপনার সাথে আমি আল্লাহ আছি। আমার ভাইয়েরা, পৃথিবীতে প্রত্যেকটি জাতির জন্য প্রত্যেক এলাকায় আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূল প্রেরণ করেছেন। কিন্তু আমার আপনার নবীকে রব্বুল আলামিন ডেকে বলছেন, ও নবী, আমি আপনার মানকে আপনার শানকে কেমন বৃদ্ধি করলাম আপনি জানেন নাকি? ও নবী, পৃথিবীতে যত নবী পাঠিয়েছি সকল নবীদেরকে নির্দিষ্ট একটা ভূখণ্ডের জন্য পাঠিয়েছি, নির্দিষ্ট একটি এলাকার জন্য পাঠিয়েছি, একটি কওমের জন্য পাঠিয়েছি। যেমন কোরআনে কারীমের মধ্যে রব্বুল আলামিন সূরা হুদের মধ্যে বলছেন, ওয়া ইলা আদিন আখাহুম হুদান ক্বালা ইয়া কওমি আবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আদিন আখাহুম হুদা, হুদ নবীকে আদ জাতির নিকট পাঠিয়ে দিলাম। তিনি তার কওমের কাছে এসে দাওয়াত দিলেন, হে আমার জাতির লোকেরা, আমার কওমের লোকেরা, আমার সম্প্রদায়ের লোকেরা, এক আল্লাহর ইবাদত করো, এক আল্লাহর ফরমান মেনে চলো। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই, কোনো উপাস্য নাই। এক আল্লাহর আইনকে তোমরা মেনে চলো। আদকে পাঠালেন, হুদকে পাঠালেন আদ জাতির নিকট। এরপরে রব্বুল আলামিন বলছেন, ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবান ক্বালা ইয়া কওমি আবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইলা মাদিয়ান, আমি মাদিয়ানবাসীর নিকট আখাহুম শুআইবা, তাদের ভাই শুআইব নবীকে পাঠিয়ে দিলাম। তাদের এই স্বজাতির ভাই শুআইব নবীকে পাঠিয়ে দিলাম, মাদিয়ান নগরীতে যাও। তিনি তার কওমের কাছে এসে বললেন, হে আমার জাতির লোকেরা, তোমাদের জন্য আল্লাহ আমাকে নবী হিসেবে পাঠিয়েছেন, সুতরাং উবুদুল্লাহ, এক আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া কোনো ইলাহ নাই, মাবুদ নাই, বিধানদাতা নাই, হুকুমদাতা নাই, আইন প্রণেতা নাই, এক আল্লাহ তোমরা বিশ্বাসী হও। এরপর আল্লাহ পাক বলছেন, নূহ নবীকে পাঠালাম তার কওমের জন্য, গোটা পৃথিবীর জন্য কিন্তু নবীদেরকে পাঠানো হয় নাই। নূহ নবীকে পাঠিয়েছি তার কওমের জন্য। সূরা নূহের মধ্যে আল্লাহ পাক বলছেন, ইন্না আরসালনা নূহান ইলা কওমিহি আন আনদির কওমাকা মিন ক্বাবল ইলা আখিরিল আয়াত। আল্লাহ পাক বলছেন, আমি নূহ নবীকে পাঠালাম তার কওমের নিকট। তার কওমের কাছে তিনি আগমন করলেন এবং তিনি বললেন, ক্বালা ইয়া কওমি আবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। তিনি তার কওমেরদেরকে এসে বললেন, আমার কওমের লোকেরা, এক আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া কোনো আইনদাতা নাই, বিধানদাতা নাই, কোনো উপাস্য নাই। এভাবে করে আমি প্রত্যেক জামানায় প্রত্যেকটি কওমের জন্য ওয়া লিকুল্লি উম্মাতির রাসূল। ও নবী, শুধু আদম আর ঈসা নয়, মূসা আর ঈসা নয়, ইয়াহইয়া আর ইউনূস আলাইহিস সালাম নয়, সমগ্র জাতির জন্য, প্রত্যেকটি কওমের জন্য আমি রব্বুল আলামিন এক একজন করে স্বতন্ত্র নবী পাঠিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। কিন্তু নবী ব্যতিক্রম আপনি, আপনাকে কেমন করে পাঠালাম? আল্লাহ পাক বলছেন, ও নবী শোনেন, ইন্না আরসালনাকা বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। নবী হে, আমি আপনাকে বাশীর এবং নাযীর হিসাবে সমগ্র বিশ্ববাসীর জন্য পাঠালাম। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী হে, আপনি হচ্ছেন সমগ্র পৃথিবীবাসীর জন্য রহমত, আল্লাহর পক্ষ থেকে রহমত। সুবহানাল্লাহ বলবেন না? সব নবীদেরকে পাঠালেন এক একটা এলাকা ভিত্তিক। আপনি নবী ঈশ্বরকে দাওয়াত দিবেন, আপনি পাবনায় দাওয়াত দিবেন, আপনি ভেড়ামারায় দাওয়াত দিবেন, আর আমার আপনার নবীকে বলা হলো কি নবী? আপনি নবী সমগ্র পৃথিবীতে দাওয়াত দিবেন। কোন সুবহানাল্লাহ। সমগ্র পৃথিবীর কালিমার ছায়াতলে আশ্রয় গ্রহণ করবে আপনার হাতে হাত রেখে, আপনার হাতে হাত রেখে, আপনার হাতে তারা বায়াত গ্রহণ করবে। আমার ভাইরা, এই জন্য এমন নবীর উম্মত আমরা হয়েছি যেই নবীর দাম আল্লাহ রাব্বুল আলামিনের আসমানের নিচে জমিনের উপরে যেই নবীর থেকে দামি জিনিস আর কোনো কিছু নাই।